আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। 11 অধ্যায়ের আজকে আমাদের এমসিকিউ সর্বশেষ টাইপটা আলোচনা করছি আমাদের এমসিকিউ সাজেশন বইয়ের। দেখো এখানে সর্বশেষ টাইপে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এখানে বলা হচ্ছে চা ও চিনির অনুপাত 7:3 হলে মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। দেখো ভাই, চা ও চিনির অনুপাত কত? 7 আর 3, ঠিক আছে। তো বুঝাই যাচ্ছে যদি আমরা 100 দিয়ে হিসাব করি, চা হচ্ছে 70%, চিনি হচ্ছে 30%। তাহলে এখন বলতেছে চায়ের পরিমাণ কত? চায়ের পরিমাণ হবে 70%। তারপর আমি তোমাদেরকে এটা একটু করে বুঝাই দিচ্ছি। দেখো আমরা ধরে নিলাম যে চা ও চিনির অনুপাত যেহেতু 7 আর 3, আমরা ধরে নিলাম চা হচ্ছে 7x আছে আর চিনি হচ্ছে 3x আছে। এখন দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 10x। তার মানে পুরা মিশ্রণটা হচ্ছে 10x। তো পুরা মিশ্রণ যদি 10x হয় তাহলে চা কতটুক ছিল? চা ছিল 7x। পুরা মিশ্রণটা যদি 1 হয় তাহলে চা কতটুক হবে? চা হবে 7x ডিভাইডেড বাই এই 10x। শতকরা হিসাব বলছে মানে 100 তে হিসাব করতে হবে, তার মানে 100 গুণ করে দিব, 7x এর সাথে 100 গুণ করে দিব, নিচে হচ্ছে 10x। x x কাটা যায়, এই 0 0 কাটা যায়, নিচে 1 থাকে, 1 এর কোনো মূল্য নাই, 7 আর 10 গুণ করলে 70, তার মানে অ্যানসার হবে কি? অ্যানসার হবে 70%। তো দুই ভাবে দেখাই দিলাম। পরবর্তী প্রশ্ন একই টাইপের, গমের মধ্যে সুজি ও ভুসির অনুপাত দেওয়া আছে। তাহলে তুমি এখানে x গুণ করে নাও তাদের সাথে। x যদি আমরা এখানে গুণ করে নেই তাহলে এখানে কি হবে? এটা হবে 3x, এটা হবে 2x। তাহলে এখানে আমরা বলবো যে সুজিটা কতটুক? সুজি হচ্ছে 3x, আর আরেকটা হচ্ছে ভুসি, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 2x। তাহলে টোটাল কত হয়? 3x আর 2x যোগ করলে হবে 5x, তার মানে টোটালটা হচ্ছে 5x। এখন সুজির অনুপাত জানতে চাইছে। এখন টোটালটা যদি 5x হয়, 5x এর মধ্যে সুজি ছিল কতটুক? দেখো তো 3x ছিল। তাহলে 1 এর মধ্যে কত ছিল? 1 এর মধ্যে ছিল 3x বাই 5x। 100 তে কত ছিল? জাস্ট এখানে এটার সাথে 100 গুণ করে দিব। এবার দেখো x x কাটা যায়, 5 100 কাছে 20 বাদ যাবে, 20 এর সাথে 3 গুণ করলে 3 20 60, মানে 60%। তার মানে 52 এর অ্যানসার কি? 52 এর অ্যানসার হচ্ছে খ। তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছো। 53 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে বলা হচ্ছে কি, দেখো 53 নম্বর প্রশ্নে বলা হচ্ছে x এর 10% আর y এর 25% সমান। x এর 10% মানে x ইন্টু 10%, এটা কার সমান? এটা হচ্ছে y এর 20, এর মানে ইন্টু 25% এর সমান। এখন বলতেছে x অনুপাত y কত। দেখো 10% মানে কি বলতো ভাই? 10% মানে 10/100 ইকুয়াল 25% মানে কি বলতো? 25/100। এখন ক্যালকুলেট করো, এখানে 0 0 কাটা যায়, তাহলে এখানে থাকে কি? এখানে থাকে শুধু x/10। এখানে দেখো 25 100 কাছে 4 বাদ যাবে, তাহলে এখানে থাকে y এর সাথে 1 গুণ করলে y/4। এখন আমরা এক কাজ করি, কোনাকুনি গুণ করে ফেলি। x এর সাথে 4 যদি আমরা গুণ করি তাহলে কি হয়? 4x হয়। আর 10 এর সাথে y গুণ করলে কি হবে? 10y হয়। আচ্ছা, এই 4x এর সাথে কি আকার আছে? গুণ আকার আছে। 10y এর সাথে কি আকার আছে? গুণ আকারে আছে। তাহলে এখন x কে আমি রেখে দেই, y গুণ আকারে আছে, y এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ওই পাশে কে থাকবে? ওই পাশে থাকবে শুধু 10, কারণ y কে নিয়ে আসছি। এই পাশে কিন্তু আমি x লিখছি, 4 লিখি নাই কেন? 4 কে ওই পাশে পাঠিয়ে দেব, 4 ভাগ হয়ে যাবে। এবার 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। তার মানে x অনুপাত y মানে x/y মানে x অনুপাত y ইকুয়াল টু 5/2 মানে 5:2। তার মানে x অনুপাত y সমান 5:2। তাহলে এটার মান আমরা কি বলবো? এটার মান হচ্ছে এই যে x অনুপাত y সমান 5:2। এই ঘ নাম্বারটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো সবাই এই 53 নাম্বারটা। এবার আসো পরবর্তী 54 নাম্বার, খুবই সহজ মজার। দেখো 54 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, একটি ঘড়ি 30% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। এই ক্ষতি লাভের বিক্রয় যদি আসে, তুমি 100 টাকায় চিন্তা করবা সব। দেখো 30% ক্ষতিতে বিক্রয় করছে মানে সে কিনছে 100 টাকা দিয়ে, বিক্রি করছে 70 টাকা। সে কিনছে 100 টাকা, বিক্রয় করছে 70 টাকা, তাহলে 30 টাকা ক্ষতি, মানে 30%। 100 টাকাতে তার 30 টাকা ক্ষতি হয়েছে, মানে 30% ক্ষতি। তো এখন বলতেছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তো কিনছে 100 টাকা দিয়ে, বিক্রয় করছে 30 টাকা, ক্ষতিতে মানে কত? 70 টাকা। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 100:70। তাহলে 10 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, এখানে 10 অনুপাত এখানে 7, তাহলে অ্যানসার হবে কি? অ্যানসার হচ্ছে খ। এই যে দেখো 10:7। পরবর্তীটায় আসি, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। 20% ক্ষতি, তাহলে এখানে কি হবে? এখানে তার 70 এর জায়গায় 80 হবে। 20% মানে 20 টাকা কমে, আর এখানে 7 এর জায়গায় কি হবে? 8 হবে। কারণ এখানে কি বললো? ক্রয় মূল্য। কিনছে 100 টাকা দিয়ে, বিক্রয় করছে সে 80 টাকা, তার মানে 10:8। তো 10:8 এটাতে আবার কাটাকাটি যায়। দেখো আবার 2 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 দুগুণে 10,
4 দুগুণে 8, তার মানে 5:4। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এরপরে 56 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 56 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, তার মানে 100 টাকা দিয়ে কিনছে, বিক্রি করছে 90 টাকা। এখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত? সো বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন কাটাকাটি করলে এখানে 10 দিয়ে কাটলে 9:10 এটা হবে। মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে লাস্টেরটা। এরই মাধ্যমে আমরা আমাদের এই অধ্যায়টাও সম্পূর্ণ সমাধান করে ফেললাম। আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণটা সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা অধ্যায়ের ক্লাসে দেখা হবে। আর সবাই যারা বই সংগ্রহ করেছো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। আর যারা সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করে ফেলো। আর আশেপাশে পরিচিত যারা আছে তাদেরকে তুমি জানাতে পারো, অর্থাৎ যারা নবম দশম শ্রেণীতে পড়ে তারা আমাদের এই বইগুলো কিন্তু সংগ্রহ করতে পারে, তাদের উপকৃত হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।